ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমরা জানতে চলেছি শ্রীকৃষ্ণের বকুল ফুল এত পছন্দের কেন। সেই সম্পর্কেই পৌরাণিক আধ্যাত্মিক কারণও রয়েছে, সেগুলোই বলবো। বকুল ফুল অত্যন্ত সুগন্ধযুক্ত এবং গন্ধ দীর্ঘস্থায়ী হয়, যা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও প্রেমের প্রতীক। কেন বকুল ফুল শ্রীকৃষ্ণের এত প্রিয়? মাটি থেকে অর্পণ করার যোগ্যও হলো এই বকুল ফুল। সাধারণ মাটিতে পড়ে থাকা ফুল যা পুজোয় নিবেদন করা নিষিদ্ধ, কিন্তু বকুল, শিউলি এবং চাঁপা এই কয়েকটি ফুল মাটিতে পড়লেও তা শুদ্ধ বলে গণ্য করা হয়। শ্রীকৃষ্ণকে নিবেদন করা যায়। বাঁশির সুর ও রাধাকৃষ্ণের প্রেম প্রচলিত আছে। শ্রীকৃষ্ণ বৃন্দাবনের বকুল গাছের নিচে বসে বাঁশি বাজাতেন এবং বকুল ফুলের সৌরভে মুগ্ধ থাকতেন। এটি রাধাকৃষ্ণের লীলা ও পবিত্র প্রেমের সাথেও যুক্ত। বকুল ফুল শুকিয়ে যাওয়ার পরেও কয়েকদিন পর্যন্ত সুগন্ধ ছড়ায়, যা শ্রীকৃষ্ণের প্রতি চিরন্তর ভক্তি ও ভালোবাসার প্রতীক। এই ফুলগুলোকে পবিত্র ও শুভ বলে মনে করা হয়, যা ভক্তদের আধ্যাত্মিকতা ও শান্তির দিকে নিয়ে যায়। এছাড়াও শাস্ত্রে উল্লেখ করা আছে যে বকুল ফুল বাসি হলেও ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা যায়। শ্রী রাধারানী শ্রীকৃষ্ণকে বকুল ফুলের মালা দিতেন, মূলত তাদের নীরব প্রেম, ভালোবাসা ও আত্মসমর্পণের প্রতীক হিসাবেও গণ্য করা হয়। এই মালা নেওয়া বা দেওয়ার পেছনে বেশ কিছু আধ্যাত্মিক ও লৌকিক তাৎপর্য রয়েছে। বকুল ফুল শুকিয়ে গেলেও সুগন্ধ অনেক দিন থাকে। রাধা এই ফুলের মালা গেঁথে শ্রীকৃষ্ণকে উপহার দিতেন, যা ছিল তার হৃদয়ের পবিত্রতা এবং শ্রীকৃষ্ণের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। এই মালা ছিল রাধার প্রেমের অর্ঘ্য। বৈষ্ণব দর্শনে রাধা হলেন কৃষ্ণের শক্তি বা আনন্দের আধার। কৃষ্ণের জন্য মালা তৈরি করা ছিল রাধার নিত্যলীলার অংশ, যা তাদের বিরহ মিলনের আধ্যাত্মিক ভাবকে প্রকাশ করে। বকুল ফুলের মিষ্টি সুগন্ধ যেমন দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, তেমনি রাধা কৃষ্ণের প্রতি প্রেম ছিল সুগন্ধিত ও সুদূর প্রসারী, যা কৃষ্ণের হৃদয়কে আনন্দিত করত। কৃষ্ণ ছিলেন রাধার প্রাণনাথ। রাধা মনে করতেন শ্রীকৃষ্ণের সুন্দর মালা পরানো তার শ্রেষ্ঠ সেবা, যা কৃষ্ণের প্রতি তার গভীর অনুরাগের বহিঃপ্রকাশ, প্রেমের বাঁধনও বলা যেতে পারে।